12 তারিখে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সকাল সকাল উঠে সব কাজ সেরে তারপরে বেরিয়ে পড়েছিলাম। লাগেজ ফাগেজগুলো সব নামালাম। 3টে লাগেজ হয়েছে, একটা ওর মা বাবার, একটা আমাদের, আর একটার মধ্যে আমার সব সাজার জিনিস ছিল। তাড়াহুড়ো করে একা নামাতে গেলাম, ভিডিও ঠিকমতো করাও হয়নি। তারপরে স্কুটি নিয়ে সব বেরিয়ে পড়লাম। একদিকে দেরিও হয়ে গেছে, রেডিও হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। স্কুটি করে যেতে বেশি টাইমও লাগেনি। চলে গিয়েছিলাম মামার বাড়িতে, আমার বরের মামার বাড়ি। এই যে ওখানে একটা ডগিও আছে, কি সুন্দর, আমাদের দেখলেই মানে পাগল হয়ে যায়, ছটপট ছটপট করে কখন আমাদের কোলে উঠবে। এই যে কি করছে দেখুন না, বাধা আছে তো, বিয়ে বাড়ি আছে বলে, ওই জন্য, নাহলে এমনিতে ছাড়াই থাকে। ওর একটা আলাদা ঘরও আছে, থাকে সেখানে। তারপর রেডি ফেডি হয়ে, কিছুই রেডি হইনি, সামান্য একটা শাড়ি নর্মাল পরে, এমনি নিয়েও যায়নি শাড়ি ফাড়ি, বিয়ে বাড়ি আর বউ ভাতের জন্য নিয়ে গেছিলাম। এখানে একটা শাড়ি পরে আগে এই যে বরের গায়ে হলুদ হচ্ছে, সব ফটোশ্যুট করছে, ফটো তোলার জন্য সব পাগল, একটা স্মৃতি হয়ে থেকে যাবে। দুপুরে সব মানে দেরি করেই আর কি গায়ে হলুদটা হয়েছিল। তারপরে খেয়ে টেয়ে নিয়েছি, খিদে পেয়েছিলো খুব জোরে। সকালবেলা কিছু খাওয়াও হয়নি সেইভাবে, মানে খেয়ে নিয়েছি। তারপর সন্ধ্যেবেলা বসেই বিয়েবাড়ি যাওয়ার আগে এই ফলস নেলগুলো লাগালাম, ভালোই লাগছিলো দেখতে, প্রথমবার লাগালাম, তাই জন্য একটু এই যে সুড়সুড়ি খেয়ে নিচ্ছিলাম মুখ দিয়ে। বর বেরোচ্ছে, দেরিও হয়ে গেছিলো, অনেক দেরি, 7টায় লগন ছিল, বেরিয়েছে 8:30 বর। তারপরে আমরাও সব রেডি হয়ে বাসে করে চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে। খুব মজা হয়েছে বিয়ে বাড়িতে, সবাই একসাথে মিলে। স্টার্টারে অনেক কিছুই ছিল, ড্রাই চিলি চিকেন, মোমো, ফুচকা, আইসক্রিম, গোলাপ জামুন, অনেক কিছু। এই যে ড্রাই চিলি চিকেন খাচ্ছে দেখে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করছি। এই সব খাওয়া দাওয়া হচ্ছে। বিয়েতে বসেছিল 9:30 10টা, বেশি দেরি করিনি। ওখানে যা খুব ঠান্ডা, একটুখানি ভিডিও করতে পেরেছি। তারপরে বাড়ি চলে গিয়েছিলাম বাসে করে। বিয়ে ততক্ষণে হচ্ছিল। এই যে বউকে নিয়ে যাওয়া হচ্ছে, কে নিয়ে যাবে ওখানে তুলে, মানে পিডি করে কে নিয়ে যাবে সেটাই আর কি সবাই ডিসাইড করে উঠতে পারছিল না। এই যে বউকে নিয়ে যাওয়া হলো ছাদনাতলায়, ছাদনাতলাই তো বলে, ছাদনাতলা না কিছু একটা বলে, ওই আর কি হলো। তারপরে এই যে বিয়ে হচ্ছে, বিয়ে কি হবে, ওই ফটোগ্রাফারগুলো ফটো তুলতে তুলতেই অর্ধেক সময় কাটিয়ে দিল। তারপরে তো বিয়ে তো চালুই হয়ে গেছে। তারপরে এই বর বউ মণ্ডপে এলো, আসার পরে সম্প্রদান করতে হয়, ওগুলো করা হলো, যা যা রিচুয়ালস আছে সব হলো। বেশিক্ষণ থাকতেও পারি না, আগেই বললাম, বিয়ে আমরা পুরোটা দেখতে পাইনি। খেতেও হবে, অনেকটা দূর, বাড়িও যেতে হবে। খেয়ে টেয়ে নিলাম, ভালোই অনেক কিছু রান্না করেছিল, সবাই একসাথে মিলে খেলাম, সিটই পাচ্ছিলাম না। তারপরে কোনো রকমে একটা পেলাম। এদিকে বাড়ি যাওয়ারও, মানে মামার বাড়ি যাওয়ারও দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা 4 দিন ছিলাম মামার বাড়িতে থেকে। আর ওখানেই তো সব একসাথে আত্মীয় স্বজন, ওখান থেকেই সব বিয়ে বাড়ি বউ ভাত। এই যে তার পরের দিন বর বউ এই এলো, তখন 11টা বাজে, 10:30 11টা, তখন 10:30 11টা না, তারও বেশি হয়ে গেছে। তারপরে এলো, আসতেও তো টাইম লাগে, ওখান থেকে অনেকটা দূর ছিল, 1.5 ঘন্টা মতো টাইম লাগে মেয়ের বাড়ি। বর বউ এলো, তারপর অনেক রিচুয়ালস হলো। রিচুয়ালস হওয়ার পরে একেবারে অনেক কিছু খেলা ফেলা হলো। এই প্রথম কোনো বিয়ে বাড়িতে গিয়ে এরকম রিচুয়ালসগুলো দেখলাম সামনাসামনি, ভালোই লাগলো। এবার আপনারাও দেখতে থাকুন।
অনলাইন হবে না, ক্যাশ অন হবে। আর এই আর একজন ফোন চাই ওর, নিজের ফোনে চার্জ নেই, ওই জন্য আমার ফোনে আমি একটু দেখছি সব বিয়েবাড়ি থেকে আসার পর নাচন কোদন করার পরে একটু ফোনটা নিয়ে একটু দেখবো, তা হবে না, আমার ফোনটা চাই ওর। সেই নিয়ে একটা কথোপকথন চলছে। খুব বদমাইশ আছে লোকটা। এই যে সেই ঐশী, ও হলো আমার মামা শ্বশুরের নাতনি, মানে আমার সম্পর্কে হয় ভাইজি, মানে আমার বরের দাদার মেয়ে। এর সাথেই আমি সারাক্ষণই থাকি, ওখানে গেলেই আমি এর সাথে গল্প মজা, মানে একদম ফ্রেন্ডলি একটা, আমি ওর কাকিমা হই সম্পর্কে, একদম পুরো বন্ধু। এই যে রিসেপশন দিনকে ছিল সেদিনকে খাওয়া দাওয়া চলছে, তারপরের দিনে আমরা সকালবেলা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তার ভিডিও কিছু করা হয়নি, শরীরটাও ভালো ছিল না, তো সবাই টাটা।